চিলড্রেন্স ডে, তো ওই বাড়িতে যাচ্ছি। ওই বাড়িতে গিয়ে বাচ্চাদের অনেক কিছু প্রোগ্রাম করব, খাওয়া দাওয়া করব, কেক কাটবো। এখন যাচ্ছি বিরিয়ানি কিনতে। বিরিয়ানি কিনে তারপর ও বাড়িতে গিয়ে দেখা হবে সবার সাথে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। বেরিয়েছি, এবারে যাব রাজ বিরিয়ানিতে বিরিয়ানি কিনতে। এই দাদা এখানে বেরিয়েছে, এবারে দুজনে মিলে যাব একসাথে বিরিয়ানি কিনতে। এই যে এটা দাদাদের বাড়ি। এই যে চলে এসেছি বিরিয়ানি নিতে, রাস্তায় বেরিয়ে পড়েছি। हरे राम 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 हरे हरे এর উপরে প্ল্যান হ্যাঁ, বেরিয়ে পড়েছি। যাচ্ছে ওকে দেখো আরে আমাকে বিরিয়ানির দোকানে চলে এসেছি বিরিয়ানি নিতে। দাদার বাড়িতে চলে আসলাম। আজকে তো চিলড্রেন্স ডে, ও বাড়িতে হেভি আয়োজন হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এবারে আমি এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। এবার বাচ্চারা কি করে বিরিয়ানি খাবে, ওখানে তো অনেক কিছু এনেছে। এবার আমি হচ্ছে চলে আসো চলে আসো চলে আসো। এই যে এই যে এই যে এই যে হ্যাপি চিলড্রেন্স ডে, হ্যাপি চিলড্রেন্স ডে। আসো, আজকে তো চিলড্রেন্স ডে, তার জন্য আমি রাধা মায়ের কাছে এসেছি আর কৃষ্ণর কাছে এসেছি যে ওরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, পড়াশোনায় মন হয়। রাধা মা, তুমি দেখো রাধা মা, তুমি দেখো ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তুমি দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা, রাধা মা তুমি দেখো, রাধা মা, রাধা মা তুমি দেখো। মা আমার খুব শরীর খারাপ, তুমি দেখো সুস্থ হয়ে যায়, তুমি দেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় রাধা মা, তুমি সবাইকে রক্ষা করো। রাধা মা তুমি তো জানো, সবার ব্যাপার তুমি জানো ঠাকুর, তুমি সবাইকে রক্ষা করো ঠাকুর। রাধা মা, রাধা মা, রাধা মা। আমি কৃষ্ণ ধামে যখনই আসি, কৃষ্ণের মন্দিরে যখনই আসি, রাধার কাছে যখনই আসি, গোপুর কাছে যখনই আসি, নাড়ু প্রসাদ এখানে রাখা থাকে।
আমি এসে খাই, আমার খুব ভালো লাগে। আমি নম করি, এই যে আমি রাধার খাবার কৃষ্ণর খাবার আমি চুরি করে খাই, এখানে রাখা থাকে, চুপচুপ করে খেয়ে নিই। আমার খুব ভালো লাগে এইগুলো খেতে, চুপচুপ করে খাই। যে নাড়ু খুব ভালো, নারকল নাড়ু। গোপু খেয়েছে, রাধা মা খেয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লক্ষ্মী ঠাকুর, বজরং বলি, গোপু, শিব বাবা, তারপর ওখানে বাবা বসে আছে, সবাই খেয়েছে, তারপর আমি খাই। আমার খুব ভালো লাগে। চিলড্রেন্স ডে তো দুটো কেক আনা হয়েছে, এদিকে হচ্ছে মেয়েরা খাচ্ছে, দেখেছো একটা কেক, আর এদিকে ছেলেরা ধরেছে, এদিকে আমার ছেলেরা খাচ্ছে, আর এটা হচ্ছে আমার, আর এটা দুটো মেয়ে খাচ্ছে। এবারে কেক কাটা হচ্ছে, বন্ধ করে দাও না। বন্ধ। চলে আসো। বাবা বাবা বন্ধ করে দাও, একদম স্টপ করে দাও। শুধু এটা হচ্ছে আমি বাবা আমি ছেড়ে দিই। আমি বলছি হ্যাপি বয়স কাটছে, গার্লসটা খুব শান্তভাবে কাটছে, আর বয়সগুলো হাত দেখো না, মারামারি শুরু করে দিয়েছে। হয়ে গেল না? এবার কাজ হয়ে গেছে, এবারে খাওয়া হয়ে গেল, পুরো কেটেই উঠতে পারি না। হয়ে গেছে কাজ। আর কি করে করব? হে ভগবান, এই তো হাসি। আরে এইটাকে পুরো চারজন তো খাওয়াতে পারিস তো, এই দে, চারজন খা। খা। খাইয়ে দিচ্ছি। দেখো, খাইয়ে দিচ্ছি। এবার হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে চিলড্রেন্স ডে। ও দাঁড়িয়ে খাই দিয়ে চিলড্রেন্স ডে, আমার একটা কেক দে। এখান দিয়ে যখন একটা কেটে দে, ওই প্লেটে দিয়ে দে, খাওয়া হয়। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করেছেন তখন আন্তর্জাতিক এইবার চিলড্রেন্স ডে আমার মা খাওয়াবে, আমার দাদা দেবে। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। দুর্বল হয়ে হ্যাঁ ওটাই, একটু একটু করে খাও। এবং এই না না দাঁড়াও, হচ্ছে চিলড্রেন্স, চিলড্রেন্স ডে। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিকে রাষ্ট্র এবং খাও না, আমার অন্য চামচ দেবে, তোমার চামচটা রেখে দেবে। হ্যাঁ রেখে দেবে। মার্কিন ডলার এবং বিশ্ব বা একতরফা চিলড্রেন্স ডে আমার বাবা খাওয়াচ্ছে আমার দাদা। আসলে সাম্প্রতিক মাসগুলিতে ভারতের ঠিকমতো আন্তর্জাতিক বাজারে এবং টাকার উপর ধীরে ধীরে চাপ তৈরি হচ্ছে। এমন এক নাজুক সময় যখন পরিস্থিতি আমার বাইরে পড়ছে, ওরা এই আপনি জানতিস কেন? ধরে থাক না, এর দেওয়ার ভাব হয়ে যায়, অর্থাৎ বিক্রি করে এই কৌশলগত পদক্ষেপের ফলে বাজারে ডলারের সরবরাহ দ্রুত বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবেই তার দাম টাকা শক্তিশালী হতে শুরু করে এবং ডলার দুর্বল হতে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী থেকে প্রায় 2 সপ্তাহ ধরে
ডলার ক্রমাগত নিম্নমুখী হয়েছে, যেখানে ভারতীয় টাকা ধীরে ধীরে স্থিতিশীলতা লাভ করে শক্তিশালী হয়েছে। আরবিআইয়ের এই সুচিন্তিত এবং দূরদর্শী পদক্ষেপের প্রভাব কেবল অর্থমাত্র ক্ষেত্রে সীমিত নয়, এটি ইঙ্গিত দিয়ে একাধিক লক্ষ্য শুধু টাকার স্থিতিশীলতা আসেনি, ভারত এই প্রমাণ করেছে যে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এখন শক্তিশালী, যে আমেরিকার কোন নীতি বা কোন ধরনের অর্থনৈতিক চাপ ভারতকে বিপদে ফেলতে পারবে না, যে একাধারে অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং ভূ রাজনৈতিক দৃঢ়তার প্রদর্শন। আসুন এবার বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। যখন আরবিআই ডলার বিক্রি করে সাময়িক পরিবর্তন নয়, বরং একটি দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীল হয়। যখন আরবিআই প্রতিষ্ঠান বড় মাত্রায় করে, বরং একটি অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট সংকেত দেয়। এটি ঘোষণা করে যে আমাদের রিজার্ভ ক্ষমতা আছে এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। নিয়ন্ত্রণ এবং এই কৌশলের প্রধান প্রধান সুবিধাগুলো কি কি? প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি হলো আমদানি খরচ এসেছে। টাকা দুর্বল হলে আমদানি ব্যয়বহুল হয়ে যায়। ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তিগত সরঞ্জাম যেগুলো আমরা বিদেশ থেকে আমদানি করি, সেগুলোর দামের উপর মারাত্মক চাপ পড়ে। দুটো কেক এসে গেছে, সর্বপ্রথম হচ্ছে কেক দেওয়া হবে, এখন বাকি আছে আরো অনেক রকম ওখানে বাচ্চারা খাচ্ছে। যারা বিদেশে জিনিস বিক্রি করে তাদের কাছে একটি স্পষ্ট এবং শক্তিশালী বার্তা পৌঁছেছে, কারণ বিনিময় হারের ফলে তারা তাদের ব্যবসার পূর্বাভাস সহজে করতে পারে, অর্থাৎ পরিকল্পনা করা সহজ হয় এবং ব্যবসা পরিকল্পনা আরো শক্তিশালী এবং টেকসই হয়। কেক তো খাওয়া হয়ে গেল, এবার দেখো না সৌদি বসে আছে, এখন হাত পা দিয়ে চলে এসেছে। এবারে দেখো কি এসে গেছে, ট্যাং ট্যাং, দেখো দেখো করিস কেন রে, এক্ষুনি একটা দিনই বড় দিয়েছে না, ছোট ছোট বড়। এই সবাই তুলতে শুরু করে বসে পড়, সবাই বসে পড়, লাইন দে, সব বসে পড়। এই ওটা এখন খুলো না। ও আচ্ছা, না না, সবাই যেটা খুশি খাবে। নে খেতে থাক, খেতে থাক। এই ঠান্ডা হয়ে যাবে, তুলতে শুরু করে। না রে, খেতে থাক। কি করবে না? ওদের টানাটানি করছে, দেখছি। না এই যে সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এই যে আবার আর একটা আইটেম শুরু হয়ে গেল। হ্যাপি চিলড্রেন্স ডে, হ্যাপি চিলড্রেন্স ডে, হ্যাপি চিলড্রেন্স ডে, হ্যাপি চিলড্রেন্স ডে। বাচ্চাগুলো এখন খাবে, সব রেডি খাবার। না না, কেন কেন সব হাতে তোলো, হাতে তোলো, হাতে তো মেরে সস নেই। ওকে দে একটা, ওকে দে একটা, সস নেই। নিবি তো, কোনটা নিবি? নে তোরা সময় নে, আরে রাখো না বাবা, নিতে পারি, খেতে শিখেছি। হ্যাঁ সবাই খা। না না, পকোড়াটা খাও, কেননা বিরিয়ানি খাবে তো। এই পকোড়াটা দাও। রাজাকে দেখো, মেয়েরা যায় জানে। হাড্ডি খাস না।
বাবা একদম চুপ হয়ে গেল আমার আমাদের বাচ্চা। প্লেটে কটা তুলে নে না। দাঁড়াও না কে ওইটা তুমি খাবে? আরে একটা তো আরে এটা সবাইকে দাও, এটা সবাইকে। সবার জন্যই দিচ্ছি। আমার বিরিয়ানি খাবে তো। আবার বিরিয়ানি আছে। ওরা খাক আগে। অল্প অল্প করে খাক, ওই জন্য তো এখানে না না ওরা খাক। পপকর্নটা তুলে নাও কিছুটা। না না তোমরা এটা তুলে তুলে নিয়ে নাও। ওই তো হাতে হাতে বলবি। বাবা একটা দুটো করে নিয়ে আরে না তুলে নে না, তুমি তুলে নাও, তুলে দিয়ে আসো না। আমি নিই না নিই না তুলে দিয়ে নাও, হ্যাঁ দিয়ে আসো। সস করে এই তো এইখানে এখানে তো প্লেট আছে এই তো প্লেট আমবেন খাও দেখতে এই তো খাওয়া না না ওটা খাও। তুমি বাবাকে দিয়ে আসো না। এই যে এই গ্লাসে করে নেড়ে দাও। হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ বাচ্চারা খাচ্ছে, এবার ওখান থেকে একটু একটু খাও। এই ছোট্ট বেবি গুলো খাচ্ছে, চিড়িয়ে চিড়িয়ে কেরম না না খাও না তোমার। দেখো ওরা কি সুন্দর। আরে না না তোমার খাও, নিয়ে নেবো, তুলে নেবো। দিদি যাও নিয়ে নাও। আমি নিয়ে নেবো, তুলে নেবো। ওদের বেশি দিলে আবার বিরিয়ানি আরে ওরা কজন মেম্বার বলো কইটুকুনি? আরে নাও নাও। বিরিয়ানি খাবে এরা চারটে চারটে করে কিচ্ছু খায়নি। আরে নাও নাও, তুমি একটা নাও বলছি যখন। যাও তো দুটো দিয়ে আমি নিয়ে নেবো মুখে। তো বলছে নিয়ে নেবো নিয়ে নেবো। বাচ্চারাও খাচ্ছে, তার সাথে তো মারাও খাচ্ছে। ওরা সব খাচ্ছে দেখো। বাচ্চাগুলো খাচ্ছে খুব আনন্দ করে। এই তোর খাবার কই? ও। এখনো আইটেম প্রচুর আছে এখনো। ওই এক এক করে হচ্ছে, এবার কি এখন খাবি? খাবার দেবো একটু করে? হ্যাঁ থামস আপ দিতে, এর সাথে থামস আপ না দিলে বাজে লাগে। বিরিয়ানি খাবে ওইটা দিয়ে দাও, আছে একটু, আরেকটা আনলো তো। নিচেরটা দাও, নিচেরটা। খেতে পারো বিরিয়ানি ওটাই বলতে আরে আরেকটা তুলে নিচে দাও। ওইটা খেতে ওরা খেতে ওটা বলছে না, আমার খেতে পারবো না। সব পারবে। হ্যাঁ ঠিক বলেছে। একটু একটু কোল্ড ড্রিঙ্কস থাকবে সবাই খেতে ভালোবাসে না, ওই জন্য বাচ্চাদেরও খাবার ভুট করে দিচ্ছে। এখানে তো এক একটা প্যাকেট করে দিয়ে দাও বিরিয়ানি ওরা খেয়ে নিচ্ছে। দাঁড়াও, এক এক করে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না না প্যাকেট খুলে না ঢেলে দেবে, যে যতটা নেবে। এইটা বিশালের কেক কেক পড়েছে বাবা। আরে বাদ দে না ওটা বাদ দিয়ে দাও, ওটা কেকের জায়গায় দিও না। অল্প অল্প করে খাও। একটাই খেয়েছে। এই বাবা। ওই জন্য ধরতে হবে, ধরতে হবে। অল্প অল্প করে নাও। এটা হাফের মতো না, সবাইকে হাফ হাফ করে দাও। নে একটু সরে আয় একটু আচ্ছা নাও। হ্যাঁ এবার ঠিক আছে, এতটা করে দাও। এনে নরমালে কেন বিরিয়ানির পরে সবাই খাবে। এবার জোরে ডাল কোনো অসুবিধা নেই ব্যাস হাফ হাফ করে দাও, সব হাফ হাফ। তো নাও এনে আরে তিনটে এনেছি কটা বলো? আর গ্লাস কোথায় আর গ্লাস কোথায় আর একটা থাকবে। গ্লাস লাগবে এই, ও জামাইকে দুটো দাও না মুখে ওঠে না আরে আমি খেয়ে নেবো, না না শেষ হবে না ও শেষ হবে না। দাও দাও আমি ঠিক খেয়ে নেবো, অনেকটা আছে, অনেক আছে, খাওয়ার অনেক আছে। এগুলো সব শেষ করে দিল। না আমি খাবো না আমার হয়ে গেছে খাবো দে দে কোল্ড ড্রিঙ্কস নেই এই বাবা। কি দিদি আমি খেয়েছি ভাই, আর খাবো না, যাও। তুই গালে দিদি না 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 আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ এটা হয়ে যাক, আমি খাবো না ভিডিওটা হয়ে যাক। খাবো না কি নিন নিন, দিচ্ছে যখন। খাবো না 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 বাচ্চাগুলো আমার এতই ভালো, বাচ্চারা খাচ্ছে আবার আমাদেরও কে খাওয়াচ্ছে। এ বাবু তুই পাশে আসিস দে না বাবা না না আমি নিয়ে নিচ্ছি, দিদি হয়ে গেছে, হয়ে গেছে, দিয়ে না তাও হয়ে গেছে, ক্যামেরা হয়ে গেছে। এবারে হয়েছে। এবার খেয়ে নাও, এবারে খেয়ে নাও। সব খাওয়া হয়ে গেছে, পাকোড়াটা আবার কি বসে পড়ছে, ডাক্তার সব তালা নিয়ে। আবার কি হবে এবারে বিরিয়ানি? ও, দারুণ ব্যাপার হচ্ছে আজকে চিলড্রেন্স ডে। মানে স্মরণীয় দিন। ও রাজা, বল ঠিকঠাক হচ্ছে তো প্রোগ্রাম? ঠিক আছে। আমার কথা শোনো, এই চারটে ঢালবে, আবার রেখে দেবে, না ঠান্ডা হয়ে যাবে, সে আমি দেখছি। তাহলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এই ওই চারজনে আমার কথা তিনটে ঢালো, তারপর লাগলে আবার দেবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে বাজে হয়ে যাবে। রাজা, কালকে পরীক্ষাটা ভালো করে দিতে হবে।
এটা কোনো ছোটখাটো দাবি নয়, বরং রাফায়েলের ক্ষমতার উপর একেবারে আজকে তো এই হচ্ছে চিকেন শেক হয়েছে আলু একটি টার্ম, রাডার প্রসেসর, মানে আর এইটা হচ্ছে চিকেন। এই RCS হলো কোনো গান করছে আবার হ্যাঁ যত কম RCS তত বেশি অদৃশ্য সেই প্লেন। রাফায়েল RCS প্রায় 0.1 স্কয়ার মিটার, যা যথেষ্ট এই যে আমার মেয়েদের দোকানে লেডিস ফার্স্ট গার্লস ফার্স্ট চলো আলু আলু আচ্ছা থ্যাংক তোমার অন্যদিকে রাফায়েল বেশি আচ্ছা তুমি বলো কি নেবে বলো ফলে তার RCS বেড়ে যায় এবং শত্রু রাডারে সহজেই ধরা পড়ে। আলু আলু ব্যাটেলফিল্ড যেখানে প্রতিটি কোণায় শত্রু আচ্ছা বলো সেখানে কাটাকাটি বিমান যে কি বলো তোমার শত্রু বাহিনীকে আরে ওর পুরো ভরে গেছে যেটা খাবি খেয়ে ভালো এটা সুপার ক্রুজ মাক 1.4 আফটার বার্নার ছাড়াই করতে পারবে এবং আরো ভালো স্টেজ ক্ষমতা দেবে। কিন্তু আসলে 4.5th জেনারেশন এয়ারক্রাফট বিরিয়ানি স্পেশাল ছিল আচ্ছা বল সময় লাগে আসলে তার কাস্টমারদের মনে নেই ওই বাড়িতে তোর তো সামনে তারও আগে করেছিলেন। আচ্ছা সমদি সেই টেকনোলজি আচ্ছা তুই কি ঠ্যাং নিবি প্রতিশ্রুতি। বন্ধুরা একবার মনে করুন 2018 সালে ভারত ফিফথ জেনারেশন এয়ারক্রাফট প্রোগ্রাম থেকে বের হয়েছিল। তখন ভারতের সরকার ছিল রাশিয়া ভারতকে SU-57 তৈরির জন্য এই মজা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া একটা প্লেট এটা ওই দিক থেকে একটা ধরি সব আনতে না এই যে বাবু বাবু ঠ্যাং নাকি SU-57 ইন্টিগ্রেট করতে পারবে। ফলে ইন্ডিয়ান স্ট্রাইকিং ক্যাপাবিলিটি এক ধাক্কায় অনেক উপরে পৌঁছে যাবে। এই স্বাধীনতা কিন্তু রাফালের সাথে যুক্তি করবে। এবারে খেতে থাকো রসগোল্লাতে কেউ খাচ্ছে না সব পালাচ্ছে সব গার্লসের দল সব পালাচ্ছে এরা যা এরা যা না আমি তো খেয়েছো আমার আলাদা খেয়ে নিল না একে দাও একে দিয়ে দাও খাবে না শান্তি আবার রসগোল্লা খেয়েছে রসগোল্লা খেয়েছে দাও সকালে দুটো দিয়েছি রে এরা যা নে পূজা দেখি না তোদের বেশি দেখলাম বলবো এরা যা খাবি একটা কেউ খাবে না মিষ্টি আর কেউ খাচ্ছে না এত খাবার দাবার হয়ে গেছে না বাচ্চাদের মনে আছে আইসক্রিম আছে ও গান পুরো কলকাতা 7টাই মল আছে একটা বলি তোমার কোয়েশ্চেন কি নাম বল কি নাম
একটা জায়গা বলে কিসে করে খোলা হবে? এবার হচ্ছে আইসক্রিম এই একই সঙ্গে নিচ্ছে বাটারস্কচ একই ওই তো তুই দিবি গাছ ও মানে আমার হাতে ওটা আমার হাতে এ বাবা নরম তো আবার জামা অল্প করে দিই হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে কত টাকা করে খাই দেখি তারপরে আমার পরে মা বাবারা দিচ্ছে মজা করে খা দিদি একটু হ্যাঁ ঠিক বলেছে জোর তো না খায় লজ্জা পাচ্ছে আমাদের কাছে বাড়িতে খাইনি দাদা আলু দাদা ও আরে খাও না যতটা খাও তোমার সমস্যা খেয়ে না খেয়ে না রয়েছে তো আরো ওখানে মাংস রয়েছে এটা বটল আর এই মনে রয়েছে খেয়ে না খাও দুপুরবেলা একটু খেয়ে ফেলেছি এটাতে না না এই তো খাচ্ছি হয়ে গেল বাচ্চাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল সব কিছু এবারে আমার দাদা আমার মা খেতে হবে আর ওইদিকে টিভিতে দেখো কি দারুণ আছে বাবা কত বড় গাড়িটা মানে এখনো বড়ই গাড়ি গান বাবা আর যতবারই চালায় ততবারই রোটে এটা কি জয়প্রদা ঠিক আছে জয়প্রদা নাচ দেখে দেখি নাচছে দেখো দারুণ তোমার দিদি না একটু পর খুব সুন্দর হবে এখন একটু পর ঘুরছিস কেন দারুণ গান হচ্ছে ভাই আজকে তারপরে চিলড্রেন্স ডে খুব সুন্দরভাবে পালন হলো খাওয়া দাওয়া তো পরপরই হলো খুব সুন্দর খুব মজা হলো খুব আনন্দ হলো খাওয়া দাওয়া হলো বাচ্চারা খুব সুন্দর মজা পেলো খুব ভালো লাগলো এটা সব আমরা দিতে বসেছি বিরিয়ানি রাজের বিরিয়ানি খুব সুন্দর খুব ভালো লাগে রাজের বিরিয়ানি খুব ঝরঝরে এত সুন্দর গান হচ্ছে না গানের আমাদের বড় বড় রান্না করেছে চিকেন দুপুরবেলা তো আমাদের পানি খেয়েছি আবার এই যে আমি বিরিয়ানির মাংস খাইনি খুব নরম হয়েছে আর কিছু দিয়েছিলে না আজকে চিকেনের মধ্যে কারি পাতা কারি না কাছুরি মেথি এই আমার কাছুরি মেথি রোজ আমার গন্ডগোল হয়ে যেত খুব টেস্ট হয়েছে আর রান্না করতে ওইটা দিয়ে খাচ্ছি বিরিয়ানি
দই দিয়েছো ভালো হয়েছে খুব সুন্দর ও কানাড়ি Chinese,